সারা দেশে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে মিছিল। মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার 28শে এপ্রিল বেলা 11:30টার দিকে রাজধানীর নয়াপল্টনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্যান্য দিনের মতো বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে। কিছুদূর না যেতেই মিছিলটিকে সামনে এগোতেই বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে দলটির নেতারা অভিযোগ করে বলেন, সরকার বিএনপি সহ বিরোধী দলগুলোকে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। সরকারের নির্দেশেই পুলিশ বারবার বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে, বিরোধী দল দমন করে ক্ষমতাসীনরা একদলীয় শাসন কায়েম করার অপচেষ্টা করছেন বলে এ সময় অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন, সরকারের নির্দেশে পুলিশ বারবার বিএনপির মিছিলে বাধা দিচ্ছে, বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচি পণ্ড করছে। দুর্নীতি দমন আর জনকল্যাণ রেখে ক্ষমতাসীনরা বিরোধী দলকে দমনে ব্যস্ত। যত প্রতিকূল পরিবেশই হোক না কেন, আওয়ামী লীগকে বিদায় না করা পর্যন্ত রাজপথে বিএনপির কর্মসূচি চলবে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, একদলীয় শাসন কায়েম করতে বেগম জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার।